জন্য। আজকে আবারও টিভির অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গুয়ার হাওরে আবার সেই সিএনআরএসের মতো ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, সিএনআরএস যে লুটপাট চালিয়েছে টাঙ্গুয়ার হাওরে আমরা কার্যত কি পেলাম? আমরা কিছুই পাই নাই। টাঙ্গুয়ার হাওরকে পরিবেশ সংকটাপন্ন এরিয়া ঘোষণা করা হলো, রামসার সাইট ঘোষণা করা হওয়ার পরেও এখানে আপনার পর্যটনকে আমরা অনুমতি দিলেন। আপনি পরিবেশ বান্ধব পর্যটন অনুমতি দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পর্যটনের নাম দিয়ে পর্যটনের হাউসবোট টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করবে, কিন্তু টাঙ্গুয়ার হাওরের পাড়ের মানুষের রেকর্ডের জায়গায় তারা চাষবাস করতে পারবে না। এই ধরনের কি চাহিদা কেন? আজকের মানববন্ধনের ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন আমরা আসলে এখানে কেনে দাঁড়িয়েছি সুনামগঞ্জে পর্যটকের নামে এই পুরা টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস করা হচ্ছে, পরিবেশ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলে দিতে চাই যে আমাদের টাঙ্গুয়ার হাওর যদি না বাঁচে আমরা সবকিছু বন্ধ করে দেব। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রকৃতি বাঁচাতে হবে। প্রশাসন এখানে শুধুমাত্র দায়সারাভাবে কাজ করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনারা বলেছেন একটা নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাউস বোট মালিক এবং অন্যান্য যারা আছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই প্রকৃতি আজকে প্রায় ধ্বংসের পথে। এই টাঙ্গুয়ার হাওরে আগে পাখি আসতো, জীববৈচিত্র্য থাকতো, পরিবেশ থাকতো, মানুষ এখানে সবকিছু উপভোগ করতো, কিন্তু আজকে আমরা যেটা দেখছি এখানে প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে, পর্যটনের নামে পুরা টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস করা হচ্ছে।